এইচএসসি 26 ব্যাচের ফার্স্ট টাইমার শিক্ষার্থীরা এবং এইচএসসি 25 ব্যাচের সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস। এবং আজকের ক্লাসে মূলত আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত 5 বছরে সাধারণ জ্ঞানের যে সকল টপিক থেকে প্রশ্ন এসেছিল সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাওয়া কিংবা ভালো রেজাল্ট করা সেখানকার মূল মন্ত্র হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের বিগত 3-4 বছরের প্রশ্নগুলোকে বিশ্লেষণ করা, টপিকগুলোকে বাছাই করা এবং সেই টপিক অনুযায়ী মূলত নিজের প্রস্তুতি গোছানো। তাহলেই কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের টপ পজিশন করা যায়, ভালো সাবজেক্ট পাওয়া যায়। তো আমরা এই যে স্কুল অফ এক্সেলেন্স থেকে তোমাদের জন্য মূলত এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি, গুচ্ছ, আরও যে সকল বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস, সাজেশন ক্লাস এবং যে সকল টপিক থেকে প্রশ্ন আসে সেই সকল টপিকের মূলত বিগত বছরের যে প্রশ্ন আছে সেগুলোর সমাধান ক্লাস নিয়ে এসেছি। আজকের মূলত আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের যে প্রশ্ন বিশ্লেষণ সেটা দেখার চেষ্টা করব। মূলত 5 বছরের প্রশ্ন আমরা বিশ্লেষণ করব 25-26 থেকে নিয়ে একদম 21-22 পর্যন্ত। এবং যেই কয়টি প্রশ্ন এসেছে, মোট ওই টপিক থেকে যে কয়টি প্রশ্ন এসেছে সবগুলো কিন্তু এখানে সাজানো আছে। এখানে মূলত আমরা 25-26-এ তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মূলত যে শিফট ভিত্তিক, এই শিফট ভিত্তিক কিন্তু পরীক্ষা হয়, শিফট 1, 2, 3 থাকে। এখানে মূলত আমরা 2টা শিফটের প্রশ্ন নিয়েছি এবং সাধারণ জ্ঞান থেকে আমরা দেখতে পাই 24-24 মূলত 24টা প্রশ্ন থাকে। 2টা শিফট থেকে আমরা মূলত 48টা প্রশ্ন নিয়েছি এবং এই 48টা প্রশ্ন ইয়ার ওয়াইজ মূলত আমরা এখন বিশ্লেষণ করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব কোন টপিকগুলো থেকে প্রশ্ন থাকে। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট টাইমার যারা আছো বা সেকেন্ড টাইমার যারা আছো, যারা প্রিপারেশন নিবে তাদের জন্য এটা বোঝা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টপিক ভিত্তিক ক্লাসের চেয়েও এই জিনিসটা বোঝা গুরুত্বপূর্ণ যে তুমি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা দিবা, পরীক্ষায় তোমাকে কি কি পড়তে হবে এর জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং ভালো রেজাল্ট যারা করতে চাও তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো আমরা যদি যাই, প্রথম আমাদের টপিক হচ্ছে সাম্প্রতিক এবং সাম্প্রতিক থেকে আমরা 25-26 সেশনে 9টা প্রশ্ন, 24-25-এ 15টা প্রশ্ন, 23-24-এ 7টা প্রশ্ন, 22-23-এ মোট 15টি প্রশ্ন এবং 21-22-এ মোট 8টি প্রশ্ন, অর্থাৎ মোট আমরা 54টা প্রশ্ন দেখতে পাই সাম্প্রতিক থেকে। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু সাম্প্রতিক আসে তোমাকে সাম্প্রতিক অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? এবং সাম্প্রতিক থেকে খুব বেসিক তথ্য আছে যেগুলো আলাপ আলোচনা হয়, সেই জিনিসগুলো থেকে মূলত প্রশ্ন থাকে। এবং এখানে কিন্তু আমরা মোট 24-24 অর্থাৎ শিফট ওয়াইজ 48টা প্রশ্ন নিয়েছি। দ্বিতীয় টপিক হচ্ছে পাকিস্তান আমল এবং মুক্তিযুদ্ধ। পাকিস্তান আমল এবং মুক্তিযুদ্ধ থেকে 25-26 এসেছে মোট 3টি প্রশ্ন। 24-25-এ জুলাই গণ অভ্যুত্থানের পরে একটু কম প্রশ্ন এসেছিল, সেখানে আমরা একটি প্রশ্ন দেখতে পেয়েছি। 23-24-এ 5টি প্রশ্ন ছিল, 22-23-এ 4টি প্রশ্ন এবং 21-22-এ কিন্তু 3টি প্রশ্ন। এবং মোট এই 5 বছর মিলিয়ে কিন্তু প্রায় 16টা প্রশ্ন ছিল পাকিস্তান আমল এবং মুক্তিযুদ্ধ থেকে। তারপরে যাই ম্যাথ এবং আইকিউ থেকে আমরা দেখতে পাই 25-26-এ 2টি প্রশ্ন, 24-25-এ 2টি প্রশ্ন, 23-24-এ 2টি প্রশ্ন, 22-23-এ মোট 8টি প্রশ্ন এবং হচ্ছে 21-22-এ মোট 2টি প্রশ্ন, সব মিলিয়ে কিন্তু 16টা প্রশ্ন ছিল। এবং ম্যাথ আইকিউ থেকে কি খুব কঠিন প্রশ্ন হয় না, ম্যাথ আইকিউ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে 1টা থেকে 2টা প্রশ্ন সবসময় ধারা থেকে প্রশ্ন আসে, 1 + 2 + 3 এরকম করে একটা জিনিস দেয় এবং বলে যে n-তম পদের মান কত বা n-তম পদের সমষ্টি কত। এই জিনিসগুলো মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যাথ বা আইকিউ থেকে আসে, ঠিক আছে? খুবই সহজ প্রশ্ন আসে, ম্যাথ নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। এমন ম্যাথ আসে না যেটা তুমি পারবে না, খুবই সহজ ম্যাথ আসে। তারপরে আমাদের দৈনন্দিন বিজ্ঞান এবং ভূগোল থেকে আমরা দেখতে পাই 25-26-এ 5টা প্রশ্ন ছিল এবং দৈনন্দিন বিজ্ঞান এবং ভূগোল থেকে দেখা যায় যে ভিটামিন রিলেটেড প্রশ্ন বা ভূগোলে আমরা দেখতে পাই যে গ্রহ রিলেটেড যে প্রশ্নগুলো আছে বা মহাকাশ রিলেটেড যে প্রশ্নগুলো আছে এই জিনিসগুলো আসতে দেখা যায়। 25-26-এ 5টি প্রশ্ন, 24-25-এ 1টি প্রশ্ন, 23-24-এ 2টি প্রশ্ন, 22-23-এ আমরা দেখতে পাই 4টা প্রশ্ন এবং 21-22-এ আমরা দেখতে পাই 3টা প্রশ্ন, অর্থাৎ 5 বছর মিলে কিন্তু এই টপিক থেকে মোট 15টা প্রশ্ন ছিল। তারপরে দেখতে পাই গ্রন্থ লেখক উক্তি। গ্রন্থ লেখক উক্তি থেকে মূলত 25-26-এ আমরা 5টা প্রশ্ন, 24-25-এ 2টা প্রশ্ন, 23-24-এ 5টা প্রশ্ন, 22-23-এ 1টি প্রশ্ন এবং 21-22-এ 1টি মিলিয়ে মোট 14টি প্রশ্ন দেখতে পাই। গ্রন্থ লেখক উক্তি থেকে সচরাচর দেখা যায় যে একটা উক্তি থেকে প্রশ্ন আসে এবং এই উক্তিটা মোটামুটি সব বইতেই পাওয়া যায় বা হচ্ছে কমন, যেই জিনিসগুলো কমন সেই উক্তি থেকে প্রশ্ন আসে। তারপরে গ্রন্থ থেকে দেখা যায় যে ধরো আসতে পারে যে
ধরো হেলাল হাফিজের একটা উক্তি দিল, উক্তি থেকে বা হচ্ছে এখানে গ্রন্থ থেকে আমরা দেখতে পাই নিকোলো ম্যাকিয়াভেলির একটা বইয়ের নাম দিল, অ্যারিস্টটলের একটা বইয়ের নাম দিল, প্লেটোর একটা বইয়ের নাম দিল। এই বইগুলো দিয়ে মূলত জিজ্ঞেস করার চেষ্টা করে যে এই বইগুলো হচ্ছে কার। বা দেখা যায় যে অনেক সময় যে নোবেল পুরস্কার হয়, নোবেল পুরস্কারে যে সাহিত্য পুরস্কার পাওয়া যায়, ওই সাহিত্যিকের তো আরও অনেক ধরনের লেখালেখি থাকে, ওই সংশ্লিষ্ট বিষয়গুলো দিয়ে মূলত প্রশ্ন করার চেষ্টা করে। অর্থাৎ এই দিকে আমরা ট্র্যাডিশনাল যে গ্রন্থগুলো দেখতে পাই সেগুলো থেকে প্রশ্ন আসে, আবার সাম্প্রতিক সময়ে যে সকল বিখ্যাত ব্যক্তিত্বের নাম আলোচনা হয় তাদের থেকেও কিন্তু এই গ্রন্থ থেকে প্রশ্ন থাকে। তারপরে বাংলাদেশের যে সকল জাতীয় বিষয়াবলী আছে, এখানে আমরা জাতীয় সঙ্গীতের কথা বলতে পারি, আমাদের যে স্মৃতিসৌধ আছে স্মৃতিসৌধের কথা বলতে পারি, কেন্দ্রীয় শহীদ মিনারের কথা বলতে পারি, মনোগ্রামের কথা বলতে পারি, জাতীয় প্রতীকের কথা বলতে পারি। এই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাই মূলত 25-26-এ 3টি প্রশ্ন, 24-25-এ 2টি প্রশ্ন, 23-24-এ কোনো প্রশ্ন আসেনি, 22-23-এ 3টি প্রশ্ন, 21-22-এ 3টি প্রশ্ন এবং হচ্ছে মোট মূলত 11টা প্রশ্ন ছিল। ঠিক আছে, তারপরে আমরা যদি যাই যে জাতিপুঞ্জ, জাতিসংঘ এবং অন্যান্য যে সকল আন্তর্জাতিক সংস্থা রয়েছে, এখান থেকে 25-26-এ কোনো প্রশ্ন ছিল না, কিন্তু 24-25-এ মূলত 2টা প্রশ্ন, 23-24-এ 2টা প্রশ্ন, 22-23-এ 2টা প্রশ্ন, 21-22-এ 5টা প্রশ্ন, মোট 11টা প্রশ্ন ছিল। এবং এই জাতিসংঘ, জাতিপুঞ্জ এবং অন্যান্য যে সকল আন্তর্জাতিক সংস্থা আছে, এখান থেকে মূলত জাতিসংঘ থেকে খুবই ট্র্যাডিশনাল প্রশ্ন আসে, বিভিন্ন সংস্থার সদর দপ্তর থেকে প্রশ্ন আসে, এবং যেই সংস্থাগুলো আমরা বারবার আলোচনা করি, আসিয়ান নিয়ে আলোচনা করি, সার্ক নিয়ে আলোচনা করি, D8 নিয়ে আলোচনা করি, বিমস্টেক নিয়ে আলোচনা করি, এই জায়গাগুলো থেকেই মূলত প্রশ্ন আসে ঘুরে ফিরে। তারপরে প্রত্নতাত্ত্বিক বা বিখ্যাত স্থান থেকে আমরা 25-26-এ 1টি প্রশ্ন, 24-25-এ 3টি প্রশ্ন, তারপরে আমরা 23-24-এ 1টি প্রশ্ন, 22-23-এ আমরা কোনো প্রশ্ন দেখতে পাই না, এবং 21-22-এ কিন্তু 4টা প্রশ্ন, মোট 9টা প্রশ্ন দেখতে পেয়েছি। এবং এই প্রত্নতাত্ত্বিক বা বিখ্যাত স্থান থেকে আমরা দেখতে পাই যে রাজশাহী রিলেটেড বা উত্তরবঙ্গ রিলেটেড যে সকল প্রত্নতাত্ত্বিক স্থানগুলো রয়েছে, বগুড়ার মহাস্থানগড় রয়েছে, বা নওগাঁর যে পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার রয়েছে, এই জায়গাগুলো থেকেই ঘুরে ফিরে কিন্তু প্রশ্ন আসে বারবার। ঠিক আছে, প্রত্নতাত্ত্বিক বা বিখ্যাত স্থান থেকে মূলত রাজশাহী রিলেটেড বা উত্তরবঙ্গ রিলেটেড যে সকল প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে সেখান থেকে বারবার প্রশ্ন আসে। তারপরে দেখতে পাই খেলাধুলা থেকে 25-26-এ 1টি প্রশ্ন, 24-25-এ 3টি প্রশ্ন, 23-24-এ 2টি প্রশ্ন, 22-23-এ আমরা দেখতে পাই যে 1টি প্রশ্ন, এবং 21-22-এ 1টি প্রশ্ন, মোট হচ্ছে 5 বছরে 8টা প্রশ্ন ছিল। এবং এই খেলাধুলা থেকে সচরাচর আমরা দেখতে পাই যে খেলাধুলা রিলেটেড যে বেসিক তথ্য, অর্থাৎ কোনো একটা শব্দ দিয়ে বলল এই শব্দটা কোন খেলার সাথে জড়িত, অথবা সাম্প্রতিক প্রশ্ন, বেসিক প্রশ্ন এবং সাম্প্রতিক প্রশ্ন সব জিনিস কিন্তু পড়তে হয়। এবং আমাদের যে সেকেন্ড টাইমের যে এক্সেলেন্ট কোর্স আছে সেখানে কিন্তু আমরা এই টপিকগুলো কিন্তু বিস্তারিত পড়াবো, এবং তোমাদের জন্য কিন্তু যারা আমাদের গ্রুপগুলোতে আছো, টার্গেট RU, টার্গেট JU, টার্গেট CU, সেখানে কিন্তু যেই টপিকগুলো থেকে প্রশ্ন থাকে, বেশি প্রশ্ন আসছে আমরা দেখতে পাই পাকিস্তান আমল থেকে, টপিক ভিত্তিক আলোচনা করলে এই জিনিসগুলো নিয়ে তোমাদের কিন্তু ফ্রিতে একদম আমাদের যে বিগত বছরের প্রশ্ন সমাধান, সেই প্রশ্ন সমাধান ক্লাস হবে। তারপর আমরা দেখতে পাই আইসিডিতে আমরা দেখতে পাই 25-26-এ 1টি প্রশ্ন, তারপর আমরা দেখতে পাই 24-25-এ 4টি প্রশ্ন, এখানে দেখতে পাই 2টি প্রশ্ন 23-24-এ, তারপর আমরা 22-23-এ কোনো প্রশ্ন দেখতে পাইনি, 21-22-এ কিন্তু 1টি প্রশ্ন দেখতে পেয়েছি, মোট কিন্তু 8টা প্রশ্ন ছিল 5 বছরে আইসিডি থেকে। তারপরে শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে আমরা 25-26-এ দেখতে পাই 1টি প্রশ্ন, 24-25-এ কোনো প্রশ্ন ছিল না, 23-24-এ 3টি প্রশ্ন, 22-23-এ কোনো প্রশ্ন ছিল না, 21-22-এ 3টি প্রশ্ন ছিল, মোট ছিল 7টি প্রশ্ন। এবং এই শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে মূলত আমরা এই যে দেখা যায় যে পাবলো পিকাসো রয়েছে, তারপরে সালভাদর ডালি রয়েছে, মোনালিসা রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক যে সকল চিত্রশিল্পী রয়েছে তাদের যে শিল্পকর্ম, এবং আমাদের বাংলাদেশে যে সকল চিত্রশিল্পী রয়েছে, জয়নুল আবেদিন, এখান থেকেই মূলত ঘুরে ফিরে প্রশ্ন আসে। এবং এই টপিক থেকে যে প্রশ্নগুলো আসে খুব বেশি কঠিন না, দেখা যায় যে বিগত বছরে কোনো জায়গায় এসেছে, বা আমাদের টপিক ভিত্তিক যে আলোচনা, এই টপিক ভিত্তিক আলোচনার ভিতর থেকেই কিন্তু আসে, একদম মানে এমন কিছু দেয় না যেটা হচ্ছে রেলিভেন্ট না। ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন আসে এই জায়গাগুলো থেকে। তারপরে যদি যাই প্রাচীন বাংলার শাসনামল থেকে, এই টপিকটা খুবই বড়। প্রাচীন বাংলার শাসনামল আমরা আর্য অনার্য থেকে নিয়ে মূলত আমরা ব্রিটিশ শাসন পর্যন্ত রেখেছি। তো এই জায়গাটা থেকে 25-26-এ 2টা প্রশ্ন, 24-25-এ ছিল 2টা প্রশ্ন, 23-24-এ ছিল 2টা প্রশ্ন, মোট কিন্তু 6টা প্রশ্ন ছিল প্রাচীন বাংলার শাসনামল থেকে। এখন এই যে আমি যে গুরুত্ব অনুযায়ী সাজিয়েছি যে কোন টপিক থেকে কোন প্রশ্নগুলো এসেছে, একদম 7-6 এভাবে সিরিয়াল অনুযায়ী ক্রমানুযায়ী গিয়েছি। তো তোমার আসলে বুঝে ওঠার কথা যে কোন টপিকগুলো আসলে তোমাকে গুরুত্ব দিতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য, ঠিক আছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের কিন্তু মূলত আইনের জন্য কিন্তু খুবই বিখ্যাত। তারপরে যাই যে বাংলাদেশের পরিচয়, সীমান্ত, প্রশাসনিক ইউনিট, ভৌগোলিক উপনাম, এই জায়গাগুলো থেকে 25-26-এ একটা প্রশ্ন, 24-25-এ একটি প্রশ্ন, 23-24-এ 3টা প্রশ্ন, 21-22-এ একটা প্রশ্ন, মোট 5 বছরে কিন্তু 6টা প্রশ্ন এসেছে। সংবিধান থেকে আমরা 25-26-এ কোনো প্রশ্ন দেখিনি, 24-25-এ কোনো প্রশ্ন দেখিনি, কিন্তু 23-24-এ একটা প্রশ্ন, 22-23-এ 2টা প্রশ্ন এবং 21-22-এ 2টা প্রশ্ন দেখেছি। মোট 5 বছরে কিন্তু 5টা প্রশ্ন দেখেছি। দেশ মুদ্রার রাজধানী থেকে কিন্তু সচরাচর আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য দেশ মুদ্রার রাজধানী টপিকটা এখন বাদ দিয়ে দিই, ঠিক আছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই দেশ মুদ্রার রাজধানী থেকে এই বছর 3টা প্রশ্ন এসেছে, 24-25-এ ছিল 2টা প্রশ্ন এবং বিগত বছরগুলোতে কিন্তু কোনো প্রশ্ন ছিল না। মোট 5 বছরে তাহলে ধরতে গেলে 5টা প্রশ্ন এসেছে। এবং এই যে 3টা প্রশ্ন এসেছে, 3টার প্রশ্ন কিন্তু 2টা শিফটে এসেছে, অর্থাৎ 24-24 যে 48টা প্রশ্ন, যে শিফট 1 শিফট 2 হয়, শিফট 1-2 মিলিয়ে কিন্তু মূলত 3টা প্রশ্ন এসেছে, ঠিক আছে। তারপরে সংবাদ মাধ্যম থেকে এই বছর 2টা প্রশ্ন এসেছে। এখানে সংবাদ মাধ্যম থেকে আমরা রয়টার্স, বিবিসি, সিএনএন, আরও যে সকল সংবাদ মাধ্যমগুলো আছে, এবং এই যে 25-26-এ যেটা এসেছে এটা একটু আনকমন ছিল। মালয়েশিয়ার একটা সংবাদ মাধ্যমের নাম জানতে চাওয়া হয়েছে, এটা একটু আনকমন ছিল, বাট হচ্ছে সংবাদ মাধ্যম থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে এই জিনিসগুলো দেখে একটু আনকমন যেগুলো আসতে পারে এবং ফেমাস যেই সংবাদ মাধ্যমগুলো সেগুলো দেখলে কিন্তু হয়ে যায়। 25-26-এ সংবাদ মাধ্যম থেকে আমরা 2টা প্রশ্ন, 24-25-এ একটা প্রশ্ন, 23-24-এ একটা প্রশ্ন এবং মোট 5 বছরে 4টা প্রশ্ন দেখতে পাই সংবাদ মাধ্যম থেকে। আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, দ্বীপ ও অঞ্চল পরিচিতি থেকে আমরা 25-26-এ কোনো প্রশ্ন দেখতে পাইনি। 24-25-এ ছিল মূলত একটা প্রশ্ন, 23-24-এ ছিল 2টা প্রশ্ন এবং 21-22-এ ছিল মূলত একটা প্রশ্ন, মোট ছিল 4টা প্রশ্ন। এবং এখানে মূলত যে প্রশ্নগুলো আসে সেটা ইউরোপ মহাদেশ থেকে বেশি আসে, ঠিক আছে। ইউরোপ মহাদেশ যে রিলেটেড তথ্য এই জায়গাগুলো থেকে বেশি আসে, যেমন হচ্ছে বলতে পারে যে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়, নিচের কোনটি বাল্টিক সাগরের তীরবর্তী দেশ নয়, এই জায়গাগুলো থেকে মূলত বেশি আসে। ইউরোপ মহাদেশ থেকে মূলত এই তথ্যগুলো বা এই প্রশ্নগুলো যেগুলো এসেছে বেশিরভাগই কিন্তু ইউরোপ মহাদেশ থেকে এসেছে, অর্থাৎ ইউরোপ মহাদেশ রিলেটেড যে তথ্য এই তথ্যগুলো এসেছে, ঠিক আছে। তারপরে পৌরনীতি থেকে আমরা দেখতে পাই 25-26-এ 2টা প্রশ্ন, 24-25-এ একটা প্রশ্ন এবং হচ্ছে বাকি বছরগুলোতে আমরা কোনো প্রশ্ন দেখতে পাইনি, 5 বছরে 3টা প্রশ্ন। পৌরনীতি থেকে কি প্রশ্নগুলো এসেছে আমরা এখানে দেখতে পাই যে ফ্যাসিজম শব্দটির মূলত কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, এই রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে, অর্থাৎ পৌরনীতিতে কিন্তু আমাদের কিছু শব্দ থাকে যে ল্যাটিন শব্দ যে মোরালিটি কোন শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ মোরালিটাস থেকে এসেছে, এই রিলেটেড যে উৎপত্তিগুলো আছে, শব্দের যে উৎপত্তি, এই শব্দের উৎপত্তি থেকে পৌরনীতিতে প্রশ্ন আসে, ঠিক আছে। শব্দের উৎপত্তি বা এই জায়গাগুলোতে মূলত নিচের কোনটি সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, এই সংশ্লিষ্ট বিষয়গুলো থেকে কিন্তু পৌরনীতি থেকে প্রশ্ন থাকতে পারে। এসডিজির আমরা জানি যে এসডিজি যে 17টা লক্ষ্যমাত্রা রয়েছে সেই 17টা লক্ষ্যমাত্রা থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে এবং এডুকেশন রিলেটেড যে এসডিজিটা আছে সেটা থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। এবং এসডিজি থেকে আমরা 25-26-এ কোনো প্রশ্ন দেখতে পাইনি, 24-25-এ ছিল একটা প্রশ্ন, 23-24-এ কোনো প্রশ্ন দেখতে পাই না, 22-23-এ একটা ছিল এবং হচ্ছে 21-22-এ একটা ছিল, মোট 5 বছরে কিন্তু 3টা প্রশ্ন ছিল। তারপরে বাংলাদেশের নদ নদী, ভূপ্রকৃতি, সমুদ্রসীমা, সমুদ্র, জলবায়ু, এই টপিক থেকে আমরা 25-26-এ কোনো দেখতে পাইনি প্রশ্ন, 24-25-এ ছিল একটা প্রশ্ন এবং 22-23-এ ছিল 2টা প্রশ্ন, মোট কিন্তু 3টা প্রশ্ন ছিল এই জায়গা থেকে। তারপরে যদি যাই আমরা প্রণালী টপিকটা আমরা মূলত এটার ভিতরে অ্যাড করতে পারি যে দ্বীপ অঞ্চল পরিচিতি, কিন্তু প্রণালী যেহেতু একটু মানে খুব সহজ টপিক এবং এখানে আলাদা করে আমি রেখেছি যাতে তোমরা বুঝতে পারো যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। প্রণালী থেকে 25-26-এ কোনো প্রশ্ন দেখিনি, 24-25-এ কোনো প্রশ্ন দেখিনি, 23-24-এ 2টা প্রশ্ন আসছে এবং 21-22-এ কিন্তু একটা প্রশ্ন আসছে, মোট কিন্তু 5 বছরে 3টা প্রশ্ন ছিল। বিখ্যাত যে সকল ব্যক্তিত্ব আছে, বিখ্যাত ব্যক্তিত্ব থেকে আমরা 23-24-এ একটা প্রশ্ন দেখতে পাই এবং 21-22-এ মূলত 2টা প্রশ্ন দেখতে পাই, মোট কিন্তু 3টা প্রশ্ন ছিল। এবং এখানে বিখ্যাত ব্যক্তিত্বতে যে প্রশ্নগুলো ছিল এখানে মূলত শেখ মুজিব রিলেটেড তথ্যগুলো মূলত এখানে ছিল। এখন তোমাকে কি করতে হবে, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া বা আরও যে সকল বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্বরা আছেন, জহির রায়হান আছেন বা আরও যারা আছেন তাদেরকে নিয়ে একটু জানতে হবে এই টপিকটার আন্ডারে। তারপর দেখতে পাই পূর্ণরূপ থেকে মূলত এখানে 25-26-এ দেখতে পাই একটা প্রশ্ন, 23-24-এ একটা প্রশ্ন, 21-22-এ দেখতে পাই একটা প্রশ্ন, মোট ছিল 3টা প্রশ্ন। এবং এখানে পূর্ণরূপের এটা মূলত দেখা যায় যে আইসিটি রিলেটেড যে তথ্যগুলো আছে,
আইসিটি রিলেটেড তথ্য বা ইকোনমিক্স রিলেটেড যে পূর্ণরূপগুলো আছে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। যেমন আসতে পারে জিডিপি এর পূর্ণরূপ কি, বা আইসিটি রিলেটেড যে পূর্ণরূপগুলো আছে, যেমন এখানে প্রশ্নটা এসেছিল আইএমইআই এর পূর্ণরূপ কি, মোবাইলের যে আইএমইআই থাকে সেটার পূর্ণরূপ কি। তো এই জায়গাগুলো থেকে মূলত প্রশ্ন থাকে পূর্ণরূপে। যেহেতু এটা থেকে সচরাচর দু একটা প্রশ্ন দেখতে পাই, এজন্য এটা আইসিটিতে না দিয়ে আমরা মূলত আলাদা রেখেছি যাতে তোমার জন্য বুঝতে সুবিধা হয়। এবং অনেক সময় যেহেতু ইকোনমিক্সের যেই পূর্ণরূপগুলো আছে সেখান থেকে দিয়ে দেয়, এজন্য এটাকে মূলত আলাদা রেখেছি টপিকটাকে। তারপরে বায়ুমণ্ডল, মহাবিশ্ব, পৃথিবীর আবর্তন, এই টপিকটা থেকে 25-26 আমরা একটা প্রশ্ন দেখতে পাই, 23-24 একটা প্রশ্ন দেখতে পাই, এবং মোট হচ্ছে 5 বছরে 2টা প্রশ্ন ছিল। এবং এই টপিকগুলো হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তোমরা আগের যে প্রশ্নগুলো দেখেছো যেখান থেকে 15টা 16টা 14টা করে প্রশ্ন আসছে, এগুলো হচ্ছে হাই ইম্পর্টেন্স দিয়ে পড়ার টপিক, এবং পরবর্তীতে যেগুলো আসছে এগুলো একটু কম ইম্পর্টেন্স দিয়ে পড়ার টপিক। এখন তুমি যদি বুদ্ধিমান হও, তুমি সেকেন্ড টাইমার হও বা ফার্স্ট টাইমার হও, যেই হোক না কেন, তুমি কিন্তু বুঝতে পারবে যে তোমার কোন টপিকটা আসলে পড়া উচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বিগত 5 বছরে কোন টপিকগুলো এসেছে এবং কোন টপিকে জোর দেওয়া উচিত, এতক্ষণে কিন্তু তোমার বুঝে যাওয়ার কথা। তারপরে রাবি রিলেটেড জিকে থাকে, এটা সচরাচর কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখা যায়। তুমি যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাও, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাও, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, ওই বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একটা প্রশ্ন সচরাচর আসতে দেখা যায়। এবং এই রাবি রিলেটেড জিকে সচরাচর মাঝে মধ্যে দিয়ে দেয়। তো আমরা 24-25 একটা প্রশ্ন দেখতে পেয়েছি এবং 21-22 একটা প্রশ্ন দেখতে পেয়েছি, মোট 5 বছরে 2টা প্রশ্ন ছিল। তারপরে মানচিত্র থেকে আমরা 24-25 একটা প্রশ্ন দেখতে পেয়েছি, 21-22 একটা প্রশ্ন দেখতে পেয়েছি, মোট 2টা প্রশ্ন ছিল। মানচিত্রতে এখানে মূলত যে দ্বীপ অঞ্চল এগুলো মূলত কোন মহাদেশে অবস্থিত, এই রিলেটেড তথ্য থেকে প্রশ্ন করতে পারে। তারপরে বাংলাদেশের অর্থনীতি, বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, সম্পদ শিল্প, এই জায়গাগুলো থেকে আমরা 22-23-এ 2টা প্রশ্ন দেখতে পেয়েছি, 5 বছরে কিন্তু 2টা প্রশ্ন ছিল। তারপরে উপজাতি টপিক থেকে মূলত 22-23-এ আমরা 2টা প্রশ্ন দেখতে পেয়েছি এবং 5 বছরে এই 2টা প্রশ্নই ছিল। আইন বিষয়টা কি দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট যেহেতু আইনের জন্য বিখ্যাত, এখানে আইন রিলেটেড কিছু প্রশ্ন আমরা দেখতে পাই। বিষয়টা কেমন, ধরো এখানে প্রশ্ন আসে যে আইনজীবী হওয়ার ন্যূনতম বয়স কত, এটা বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে। আইনজীবী হওয়ার ন্যূনতম বয়স কত। তারপর আবার আসে যে মুসলিম পারিবারিক আইন কত সালে প্রণীত হয়। অর্থাৎ আইন রিলেটেড কিছু প্রশ্ন দেখা যায়, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় আইনের জন্য বিখ্যাত। তো এই আইন থেকে মূলত আমরা 21-22-এ 2টা প্রশ্ন দেখতে পেয়েছি। তারপরে যদি যাই প্রাচীন সভ্যতার ভিতরে মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, সিন্ধু সভ্যতা, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এবং আমরা কেবলমাত্র 25-26-এ একটা প্রশ্ন দেখতে পেয়েছি এবং 21-22-এ একটা প্রশ্ন, মোট এই 2টা প্রশ্নই দেখতে পেয়েছি। পরিভাষা থেকে মূলত 23-24-এ 2টা প্রশ্ন ছিল এবং এই 2টা প্রশ্নই 5 বছরে এসেছে। তারপরে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং অন্যান্য যুদ্ধ ও যে সকল বিপ্লব আছে সেই বিপ্লব, এখানে আমরা মূলত বিপ্লবের ভিতরে ফরাসি বিপ্লব আছে, রুশ বিপ্লব আছে, এই বিপ্লবগুলো থেকেই বেশি প্রশ্ন আসে এবং 25-26 এখান থেকে আমরা 2টা প্রশ্ন দেখতে পেয়েছি, 5 বছরও এই 2টা প্রশ্নই ছিল। তারপরে যদি দেখতে পাই এশিয়া মহাদেশ থেকে 23-24-এ কেবল আমরা একটা প্রশ্ন দেখতে পেয়েছি এবং এই একটা প্রশ্নই 5 বছরে ছিল। পরিভাষা থেকে মূলত 22-23-এ একটা প্রশ্ন ছিল, এখানে তাহলে পরিভাষা টপিকটা এখানে অ্যাড করে নিবে, ঠিক আছে। পরিভাষা থেকে একটা প্রশ্ন ছিল 22-23-এ এবং এখান থেকে মূলত একটা প্রশ্ন ছিল, এটার সাথে একটু রিপিট হয়ে গেছে, এটা একটু মার্ক করে নিও, ঠিক আছে। তারপরে পদক পুরস্কার থেকে আমরা 25-26-এ একটা প্রশ্ন দেখতে পাই এবং 5 বছরে কিন্তু এই একটা প্রশ্নই ছিল। তারপরে বিভিন্ন তত্ত্ব ও শাস্ত্রের জনক, এখান থেকে আমরা একটা প্রশ্ন 25-26-এ দেখতে পাই, 5 বছরও কিন্তু এই একটা প্রশ্নই ছিল। এবং সর্বশেষ আছে বিভিন্ন যে সকল গুরুত্বপূর্ণ দিবস আছে, নারী দিবস হতে পারে, পরিবেশ দিবস হতে পারে, বিশ্ব জনসংখ্যা দিবস হতে পারে, গণতন্ত্র দিবস হতে পারে, এই জায়গাগুলো থেকে কিন্তু বিগত বছরে 24-25-এ কেবল একটা প্রশ্ন এসেছে এবং এই একটা প্রশ্নই মূলত ছিল। তো আমরা মূলত তোমাদের আজকে দেখানোর চেষ্টা করলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে সাধারণ জ্ঞানের যে 24 মার্ক থাকে সেখানে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন থাকে, এবং এই স্লাইডটা তোমরা হচ্ছে পেজের নক দিলেই মূলত তোমরা এই স্লাইডটা পেয়ে যাবা। তো এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ এর পরবর্তীতে আমরা দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিইউপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছ সহ যে সকল বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায়, এই সকল বিশ্ববিদ্যালয়ে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলোকে আমরা বিশ্লেষণ করব এবং আমরা বোঝার চেষ্টা করব কোন টপিক থেকে প্রশ্ন থাকে। এবং এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ বোঝা, কারণ এই জিনিসটা বোঝা
গুরুত্বপূর্ণ হচ্ছে, ধরো তোমার যখন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়ে গেলে 1-1.5 মাসের মধ্যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়ে যায়। 1-1.5 মাসের ভিতরে দেখবে যে রাবির ডেট দিয়ে দিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, বিউপির পরীক্ষা হয়ে গেছে। তো সেই সময়ে এইভাবে বিশ্লেষণ করা আসলে সম্ভব না, এবং সেকেন্ড টাইমের জন্য যেহেতু তোমরা আমাদের ওপর ভরসা রাখছো, এবং এখন থেকেই মূলত আমরা এই যে সেকেন্ড টাইমের যে যুদ্ধ, সেই যুদ্ধে এখন থেকে আমরা সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে ঝাঁপিয়ে পড়ব, এবং যেই বিশ্ববিদ্যালয়ে যেই সাবজেক্টে তুমি পড়তে চাও, যে স্বপ্ন তুমি পূরণ করতে চাও, সেই স্বপ্ন আমরা সার্থক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তোমাদের সাথে এরপরে দেখা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে। সেই সময় পর্যন্ত স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।